বীরভূমের মারগ্রামে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকে বোমা মেরে হত্যার অভিযোগে অভিযুক্ত 12 জন আসামিকে রামপুরহাট মহকুমা আদালতের বিচারক যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। বীরভূমের মারগ্রামের ধুলফেলা মোড় লাগোয়া এলাকায় 2023 সালের 4 ফেব্রুয়ারি নিউটন শেখ ও লালটু শেখ নামে দুই তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। মারগ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় আজ 12 জন আসামিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। নিহত লালটু শেখ ছিলেন মারগ্রাম 1 নম্বর পঞ্চায়েতের প্রধান মহবুল আলী ওরফে ভুট্টুর ভাই। অভিযোগ ওঠে আয়নালের বাড়ির সামনেই রাস্তায় নিউটন ও লালটুর ওপরে বোমা মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিউটন শেখের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালটু শেখের মৃত্যু হয়। আর সেই খুনের ঘটনায় প্রায় 2 বছর পর 12 জন অভিযুক্তকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বাকি 8 জন আসামি এখনও পলাতক। বোমা মেরে খুন করার অপরাধে অভিযুক্তদের 2 লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। রাস্তাটা ছাড়ুন, রাস্তাটা ছাড়ুন। মরি জ্বালা ফাঁসির দিনও জ্বালা আর বিনা সরকার সাজা দিবে। আইনের মাধ্যমে আমরা ছিলাম যে আইন কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখব। আইনের প্রতি আমাদের ভরসা ছিল। আর আমাদের যে বিভাস চ্যাটার্জি উনি ম্যাডাম প্রশাসন আমাদেরকে বিভিন্ন দিক থেকে এই কেসের ব্যাপারে খুব তদারকি করেছে। আমাদের ওনাদের প্রতি ছিলেন, আমি প্রধান ছিলাম। ঘটনা ঘটেছিল আমাদের 4 ফেব্রুয়ারি 2023 তারিখে ধুলফেলা মোড়েতে বচসা হয়। সেই বচসা হওয়ার পরেই আমাদের 4 জন মিলে ওরা দেবেনের বাড়ি যায়, আলিমুল্লার বাড়ি নিয়ে রাস্তায়। সেই সময় ওরা ওই আয়নালের বাড়ির সামনে থেকে ওই 20 জন মিলে ওরা কিন্তু পরিকল্পনা মাফিক ওরা কিন্তু ওদেরকে বম মেরে মারে। যারা মারা গেছিল তারা তো তৃণমূল কর্মী ছিল এবং যারা মেরেছে তারা কোন দল করত? তারা তৃণমূলী কর্মী ছিল। আমি যেহেতু তৃণমূলের প্রধান ছিলাম, যারা মেরেছে তারা কংগ্রেস করত। কংগ্রেস সিপিএম জোট পার্টি করত। আমরা রায় খুব খুশি হয়েছে। আমরা চাইছিলাম যে আরও কঠোরতম কঠোর যদি শাস্তি হতো, কেউ যদি ফাঁসি হতো, আমাদের তো সারা জীবনের মতন চলে গেল। আমরা যদি ফাঁসি হতো তো বেশি খুশি হতো। আমার নাম ভুট্টু, মহবুল আলী ভুট্টু। আমার যারা অধরা আছে তাদের বিরুদ্ধে আমরা পুলিশকে বলবো যে তাদেরকে ধরে নিয়ে এসি, তাদের আবার যেমন হলো আজকে চারটে সেকশনে যাবজ্জীবন হলো কারাদণ্ড। 302, 120B আর 3 আর 4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। মানে এদের যেহেতু এরা বোম মেরেছিল, বোম মেরে জনকে মার্ডার করেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড বোম পাওয়া যায়, প্রায় 100-র কাছাকাছি। তো এদের এগেনস্টে এক একজনের এগেনস্টে 2 লক্ষের ওপর টাকা ফাইন করা হলো। অনাদারায় 6 মাস করে জেল হবে। আর 4টে সেকশনে আমাদের যাবজ্জীবন হলো, যার মধ্যে একটা ছিল মার্ডার, একটা ছিল ষড়যন্ত্র, একটা ছিল CN4 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। এদের কাছ থেকে প্রচুর পরিমাণে বোম পাওয়া যাচ্ছে।
এছাড়া অন্যান্য সেকশনগুলোতে 2 বছর 3 বছর করে বিভিন্ন রকমের সাজা আছে, সবগুলো একসাথে চলবে এবং এই যাবজ্জীবনটা সশ্রম কারাদণ্ড হয়েছে, অর্থাৎ উইথ লেবার। আপনাদের আর কোনো কথা যে আমরা টোটাল 25 উইটনেস এই মামলায় এক্সামিন করেছি। গত 4/2/2023 ঘটনা, 5/2/2023 কমপ্লেন ফাইল হয়েছিল এবং তারপর সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন হয়। আসামিরা প্রথমে পালিয়ে যায়, তারপর তারা ধরা পড়ে। তাদের পিওতে একজনের চটি পড়েছিল, পরবর্তীকালে আরেকটা চটি একজনের বাড়িতে পাওয়া যায়। আমাদের এই মামলায় আমাদের ফুটপ্রিন্ট এক্সপার্ট এসে জুতোটা পুরনো জুতো ছিল, তাতে জুতোর ফুটপ্রিন্ট আমাদের মিলেছে। এই মামলায় যে দুটি ছেলে অল্প বয়সে প্রাণ হারালো, তাদেরও তো ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে, তাদের মধ্যে একজনের ওই যেখানে বোমটা ছুঁড়েছে ওখানে ব্লাড পাওয়া গেছিলো, যে ব্লাডের ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে, পিওর মাটি ব্লাডের ডিএনএর সঙ্গে একজন ভিকটিমের ডিএনএ ম্যাচ করে গেছে। ডিফেন্স থেকে আমাদেরকে পিও নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল, কিন্তু কোনোটাই ধোপে এই জন্যই টেকেনি কারণ আমাদের ফরেন্সিক এভিডেন্স, বিশেষ করে ডিএনএ এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে। এছাড়া 12 জনের মধ্যে বেশিরভাগই আমাদের মোবাইল টাওয়ার পাওয়া গেছিলো, ডিকোডেড টাওয়ার লোকেশন, এবং সেখান থেকে তারা ক্রাইমের সময় লোকেশন তাদের ওই এলাকার মধ্যেই দেখাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো সামনে এনে এছাড়া আমাদের 2 জন আই উইটনেস ছিল এই মামলায়, সেই 2 জন আই উইটনেসের সাক্ষী যতটা আমার ধারণা এবং নিশ্চয়ই কোর্ট কনভিকশন দিয়েছেন নিশ্চয়ই একমত হবেন যে তাদের সাক্ষী কিন্তু জেরা করে দিনের পর দিন ভাঙা যায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে 25 জন সাক্ষী, 2 জন আইওএ কেসে ছিলেন এবং তারপর গতকাল এই সেকশনগুলোতে কনভিকশন হয়েছিল। আজকে সাজা ঘোষণা হলো। আমরা ডেথ সেন্টেন্সের জন্য প্রেয়ার করেছিলাম, কিন্তু এখন অনারেবল কোর্টের বহু জাজমেন্টে আমাদের বারবার বলা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে দেওয়া যায়। আমাদের 4টে সেকশনে কিন্তু আজকে আমাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হলো সশ্রম কারাদণ্ড। খুনের উদ্দেশ্য ছিল, যেটা আমরা বারবার পেয়েছি এভিডেন্সে, সেটা হচ্ছে যে এলাকা দখল, কেউ রাজা কেউ প্রজা, এইসব ব্যাপার। অর্থাৎ কোনো একটি পার্টিকুলার মানুষ এই মামলাতেই আসামি আছেন, তিনি ওই জায়গার নাম্বার 1 থাকবেন, বাকিরা কেউ টিকবে না। এটা ছিল প্রথম 7:30 থেকে 8টা থেকে 8:30টার মাঝখানে ধুলফেলা মোড়ে ইনসিডেন্টটা ঘটে। তাদের লোকজন মিলে এই ভিকটিম যে 2 জন মারা গেছে এবং তাদের যে 2 জন আই উইটনেস বন্ধু, 4 জনে মিলে ওই এলাকা দিয়ে একজনের বাড়ি যাচ্ছিল এবং প্রবাবলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা পলিটিক্যাল মিটিং বা কোনো কারণের জন্য। তারপর এরা প্রথমে ধুলফেলা মোড়ে এদেরকে থ্রেট করে, বলে যে এই এলাকার একজনই বাপ, সে হচ্ছে আমাদের এই বোধহয় একজন আসামি আছেন, তার নাম সুজাউদ্দিন, এবং এখানে আর কোনো বাপ থাকবে না, এরকম একটা স্টেটমেন্ট আমাদের এভিডেন্সে বারবার উঠে এসছে। এবং পরবর্তীকালে দেখা গেল যে এই সব আমাদের ওই জায়গা থেকে যখন তারা ওই আরেকটু এগিয়ে গিয়ে ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল, তখন একজনের বাড়িতে এরা জড়ো হয়েছিল। তারা এদেরকে দেখে তারপরে বোম মারতে শুরু করে। 4-5টার মতো বোম প্রবাবলি আমাদের মামলা দেখতে হবে, যেটাতে এই 2 জনের বডির মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং তারপর এরা হসপিটালে গিয়ে মৃত বলে। আমাদের টোটাল এই মামলার মধ্যে 20 জন আসামি ছিল, তার মধ্যে 12 জনকে ধরা পড়েছে, বাকি 8 জন এখনো পালিয়ে বেড়াচ্ছে। যেহেতু পালিয়ে বেড়াচ্ছে তাদের এগেন্সটে ট্রায়াল করা পসিবল হলো না, কিন্তু 12 জনের এগেন্সটে আমাদের থ্রু আউট এই গত 2-2.5 বছর ধরে কাস্টডি ট্রায়াল হয়েছে এবং আজকে তার কোয়ান্টাম হলো। রাজনৈতিক খুন? দেখুন, রাজনৈতিক বলতে পারবো না, মোটিভ আমাদের এসছে সেটা হচ্ছে কোনো এলাকায় কোনো একটা পার্টিকুলার লোক যা হবে, বাকিরা কেউ থাকবে না দিকে, এরকম একটা মোটিভ আমাদের মামলায় উঠে। হ্যাঁ, খুব শর্ট টাইমে সাজা ঘোষণা হবে। হ্যাঁ, আমরা ট্রায়াল শুরু হওয়ার পর থেকে 18 মাস টাইম পেয়েছি। ট্রায়াল শুরু হওয়ার পর থেকে রিয়ালি 18 মাস টাইম পেয়েছি এবং তার মধ্যে আমাদের মামলাটা কমপ্লিট হয়েছে। ফেরার 8 জন যদি কখনো ধরা পড়ে, ওনার এক্সট্রা আবার ট্রায়াল শুরু হবে, ডিনোভো ট্রায়াল হয়ে আমরা। ঠিক, থ্যাংক ইউ।